নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আজকে স্পেশাল রান্না হলো পালং শাক। এই গ্রীষ্মকালে পালং শাক পাওয়া যায় না, বাজার থেকে আমি পালং শাক পেয়ে গিয়েছিলাম। আলু, বেগুন এবং টমেটো নিয়ে নিয়েছি, সব কাটা হয়ে গেছে। শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই চাপিয়ে দিলাম, কড়াইতে বড়ি দিয়ে দিলাম। বড়ি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ওই কড়াইয়ের তেলেতে আমি ফোড়ন দিয়ে 5 ফোড়ন, লঙ্কা এবং টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে বেগুন এবং আলু দিয়ে বেশ ভালোভাবে বেগুন এবং আলুটাকে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে। যতক্ষণ না বেগুন আলুটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেশ ভালো করে নেড়ে চেড়ে এবং নুন আর হলুদ দিয়ে দিতে হবে। নুন হলুদ দেওয়ার পরে আবার নেড়ে নিতে হবে। বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, বেগুন নরম হয়ে যাবে। তারপরে এরপরে আমি নেড়ে চেড়ে যখনই দেখব বেগুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখনই আমি শাকটা যে কেটে রাখা ধুয়ে শাকটাকে দিয়ে দেবো। শাক দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নেবো। আর এখানে যেহেতু আমি কোনো রকম সেদ্ধ করবো না, শাক আমি একবারে তেলে ভেজেই দিব। তেলে ভেজে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে বেগুন আলু এবং শাক আমি নেড়ে চেড়ে বেশ ভালোভাবে রান্নাটা করে নিতে হবে। রান্নাটা বেশ ভালোভাবে করলে পালং শাক গ্রীষ্মকালে পাওয়াই যায় না, শীতকাল ছাড়া। নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পরে বেশ জল কমে আসবে, তখন আমি সামান্য জল দিয়ে নামিয়ে নেবো। উপর দিয়ে বড়ি ছড়িয়ে দেবো এবং ভাজা গুঁড়ো মশলা ভেজে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। এইভাবে আপনারা পালং শাক তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগে। পালং শাক এই গ্রীষ্মকালে পাওয়া যায় না, পাওয়া গেছে, খুব সুন্দর খেতে লাগছে। আপনারাও তৈরি করে দেবেন।